শুনে নাও শুনে নাও, এই মহিলারা শুনে নাও শুনে নাও, আমার আল্লাহ তাআলা বলেছে আমার বান্দা বান্দি শোনো শোনো, ও আমার বান্দা বান্দিরা শোনো শোনো, ওই ইমানদার মহিলাগণ শোনো শোনো, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, বাইরে যাবে না, বেপরদা ভাবে চলাফেরা করবে না, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো, বাইরে যাবে না, এমন ভাবে চলাফেরা করবে না যেইভাবে জাহিলি যুগের মেয়েরা চলাফেরা করত। আর কি করবে? নামাজ পড়বে, যাকাত দেবে এবং সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ মেনে চলবে। তো আসেন মা বোন, সূরা ফাতির আয়াত নাম্বার 28 এর মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন আমাকে অর্থাৎ আল্লাহকে বেশি ভয় করে যাদের অন্তরের ভিতরে জ্ঞান রয়েছে, ইলম রয়েছে, শিক্ষা রয়েছে। আসেন মা বোন গো শোনো শোনো, আমি কোরআনুল কারীম থেকে আয়াতখানা পাঠ করেছি। এই কোরআন আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, ইলমে দ্বীন আমাদেরকে জানতে হবে। কোরআন পাঠ আমাদের প্রত্যেকের জন্য ফরজ, প্রত্যেকটা বান্দা বান্দিকে কোরআনের শিক্ষা প্রয়োজন, কোরআন প্রত্যেকেই শিখতে হবে। তো কি বলতেছিলাম, কোরআনের শিক্ষা, কোরআনের আলো আমাদের জ্ঞানের মধ্যে রাখতে হবে। কেননা শুনে নাও শুনে নাও, কোরআনের শিক্ষা যদি আমাদের অন্তরের ভিতরে থাকে, কোরআনকে যদি আমরা মেনে চলতে পারি, কোরআনকে মেনে নিয়ে যদি আমরা চলতে পারি, আমরা কোরআনের আদেশ নির্দেশ মতো যদি চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন কারীমের সূরা বাকারা আয়াত নাম্বার 38 এর মধ্যে বলতেছে ও আমার বান্দা বান্দিরা শুনে নাও শুনে নাও, ও আমার বান্দা বান্দিরা শোনো শোনো, সেই বান্দারা যেই বান্দিরা কোরআনটাকে মেনে নিয়ে চলবে, কোরআনটা তার অন্তরের মধ্যে বসাইয়া নেবে, কোরআন মোতাবেক যেন চলাফেরা করবে, কোরআনের আদেশ কোরআনের নির্দেশ যেন মেনে নিয়ে চলবে। শুনে নাও শুনে নাও, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। কি বলছেন আমার আল্লাহ তাআলা? সূরা বাকারা আয়াত নাম্বার 38 এর মধ্যে বলতেছে শোনো, তোমরা কোরআনকে মেনে চলো, আর যেই বান্দি যেই বান্দা কোরআনকে মেনে নিবে, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করে দিলাম তোমাদের কোনো ভয় নাই। আসেন মা বোন, আমার মা গো শোনো শোনো, আমরা আজকে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছি, মুসলমানের বেটি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদের দুনিয়াবি শিক্ষা তো প্রয়োজন রেখেছে আমাদেরকে দুনিয়াতে চলাচল করার জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের দুনিয়াবি শিক্ষা নিতে হবে ঠিকই, কিন্তু তুমি শুনে নাও, একজন মুসলমান হওয়ার খাতিরে, একজন মুসলিমা হওয়ার খাতিরে আপনাকে কোরআনের শিক্ষা আগে নিতে হবে। কারণ আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে কোরআন যদি মেনে নাও তাহলে তোমার কোনো ভয় থাকবে না। তো কি বলছেন যে কোরআনের শিক্ষা আপনাকে শিখতে হবে। আজকে আপনারা মাদ্রাসায় এসেছেন কেন? আপনাদের মেয়ের আজকে পাগড়ি রয়েছে, দস্তার রয়েছে, আজকে তাদেরকে সনদ দেওয়া হবে কারিয়া। আজকে যে আপনারা মেয়েদেরকে মাদ্রাসায় পড়িয়ে মানুষ করছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, অনেক ভালো। কারণ একজন আলিম ব্যক্তির মা বাবার মাথার মুকুট নূরের তাজ দেয়া হবে হাসরের ময়দানে। বলুন সুবহানাল্লাহ। আসেন মা বোন, আপনাদেরকে ইলমে দ্বীনের শিক্ষার কথা বলতেছিলাম। ও আমার মা বোন শোনো শোনো, প্রত্যেক বান্দার যেন শিক্ষার প্রয়োজন রয়েছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেন বলতেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নর নারীর জন্য, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য শিক্ষা ফরজ। আমার নবী
হাদিসের মধ্যে বর্ণনা দিতেছেন, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলতেছেন যে শোনো, প্রত্যেক মুসলিম মুসলিমা নর নারীর জন্য শিক্ষা ফরজ, ইলমে দ্বীন শিক্ষা ফরজ। আসেন আমার মা বোন শুনে নাও, শুনে নাও, আপনার নবী, আমার নবী, দয়ার ভান্ডার নবী আমাদেরকে বলে দিলেন যে প্রত্যেকটা ব্যক্তির জন্য ইলম শিক্ষা গ্রহণ করা, প্রত্যেকটা ব্যক্তির জন্য দ্বীন গ্রহণ করা হচ্ছে ফরজ। এমনটা নয় যে ছেলেরা পড়বে মেয়েরা পড়বে না, ছেলেরা পড়াশোনা করবে মেয়েরা করবে না, এমনটা নয়, এমনটা নয়। শুনে নাও, বর্ণনাকারী বর্ণনা দিতেছেন ছেলেদেরকে তো পড়তে হবে, ভালো কথা, কিন্তু শুনে নাও, একজন শিক্ষিত মা তোমরা যদি দিতে পারো, যদি শিক্ষিত মা দিতে পারো, তাহলে আপনি শিক্ষিত সমাজ গড়ে পাবেন। কারণ একজন মা একজন ছেলেকে, একজন মেয়েকে আদর্শ শিক্ষা দিতে পারে, তাই না গো? বুঝতে পারছেন আমার বক্তব্য? হাত তুলেন তো, বুঝতে পারছেন তো? আজকে যেহেতু মাদ্রাসার জালসা, আমি কিছু এই সম্বন্ধে বলে আপনাদের যা প্রয়োজনীয়, মেয়েদেরকে কি করতে হবে, আপনাদের শরীয়তে কিভাবে চলাফেরা করতে হবে, ইনশাআল্লাহ আমি বয়ান বা বক্তব্য আপনাদের সামনে রাখবো। আসেন মা বোন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বর্ণনা করে দিলেন, এ আমার প্রত্যেক উম্মত উম্মতি শুনে নাও, শুনে নাও, এ আমার মুসলিম মুসলিমা নর নারী শুনে নাও, শুনে নাও, তোমাদের জন্য ইলমে দ্বীন শিক্ষা হচ্ছে ফরজ। আপনাকে আসেন কিভাবে আপনি শিখবেন, আমার নবী আমাদেরকে বলে দিলেন আপনাদেরকে শিখতে হবে। আর সেই ব্যক্তিটা উত্তম, সেই ব্যক্তিটা উত্তম যে কোরআন শিখলো এবং শিক্ষা দিল। বলুন সুবহানাল্লাহ। আসেন মা বোন, সেই কোরআন আমাদেরকে শিখতে হবে, যে কোরআনের মধ্যে আমাদের জন্য বলে দেওয়া হয়েছে, যদি তোমরা কোরআন শিক্ষা গ্রহণ করতে পারো, কোরআনটাকে মেনে নিয়ে যদি চলতে পারো, তোমাদের নাই দুনিয়াতে কোনো চিন্তা থাকবে, নাই ওই দুনিয়াতে কোনো চিন্তা থাকবে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিব। তো তাই মা বোন, আমাদেরকে কোরআনের শিক্ষা নিতে হবে, দ্বীনে ইলম শিক্ষা নিতে হবে। শুনে নাও, শুনে নাও, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো যেন হাদিসের মধ্যে বর্ণনা দিতেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবথেকে সর্বোত্তম ইবাদত হচ্ছে, ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করা। বলুন সুবহানাল্লাহ। তাই আমাদেরকে দ্বীনের শিক্ষা নিতে হবে। আসেন আমি একজন মহিয়সী নারী, একজন মহিয়সী মহিলার বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সবাই জানেন, আপনি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, আর তিনার সম্বন্ধে আমরা সকলেই জেনেছি, তিনি আমাদের নবী, আখেরি নবী। আসেন তিনার একজন স্ত্রী, শেষ স্ত্রীর নাম ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি ছিলেন সেই মহিয়সী মহিলা জিনাত বর্ণনা আমরা একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন বলে বর্ণনা দিয়ে আমরা শেষ করতে পারবো না। তিনার দ্বীনের কথা, তিনার শিক্ষার বিষয়ে তিনি এমন ছিলেন। আমার মা বোন শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে অনেক সাহাবীগণ, অনেক তাবেঈগণ হাদিস বর্ণনা দিয়েছেন। এই দুনিয়ার মধ্যে অনেক সাহাবী যেন হাদিসের বর্ণনা দিয়েছেন। তাদের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন দ্বিতীয়তম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন দ্বিতীয়তম। তিনি ছিলেন সুশিক্ষিত, জ্ঞান সম্পন্ন, সুদক্ষ। যেমন পড়াশোনাতে তিনি সুদক্ষ ছিলেন, তেমন বাড়ির কাজেও সুদক্ষ ছিলেন। এমনটা নয় যে শুধু পড়াশোনা করেছেন, এমনটা নয়, এমনটা নয়, তিনি বাড়ির কাজেও যেন সুদক্ষ ছিলেন। আসেন আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেন এমন শিক্ষিকা ছিলেন, এমন শিক্ষিকা ছিলেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা হয়েছেন, যখন দুনিয়া থেকে পর্দা হয়ে চলে গেছেন, তখন যদি কোনো হাদিসের প্রয়োজন পড়তো, কোন সাহাবা যদি বর্ণনা দিতে না পারত, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এসে উপস্থিত হতো। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন সালাম দিত, তিনি পর্দার আড়াল হতে যেন সেই সাহাবীদেরকে শিক্ষা দিত।
আপনি কি মনে করবেন যে না মেয়েদের পড়ার প্রয়োজন নাই? অবশ্যই একজন মেয়ে যদি শিক্ষিত হয়, একজন মেয়ে যদি আলিমা হয়, একজন মেয়ে যদি জ্ঞানী হয়, তাহলে তার প্রত্যেকটা সন্তানকে সে শিক্ষিত করে তুলতে পারবে, তার সমাজটাকে সে শিক্ষিত করে তুলতে পারবে। তাই মা বোন, আমাদেরকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো শিক্ষিত সন্তান গড়ে তুলতে হবে। আমাদেরকে নিজেকেও শিখতে হবে, আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিতে হবে, আমাদের কোরআনের শিক্ষা নিতে হবে। কেননা শুনে নাও, আসেন আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা দিচ্ছিলাম। ও আমার মা গো শোনো শোনো, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাত্র 9 বছর বয়সে বিয়ে হয়েছিল। তখন থেকে নিয়ে মা আমার আয়েশা আপনার আমার নবীর দরবারে যেন শিক্ষা গ্রহণ করত, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা গ্রহণ করত। আসেন মা বোন, কি বলতেছিলাম, এই পৃথিবীর বুকে যদি হাদিস বর্ণনাকারীর কথা বলি, এই দুনিয়ার বুকে যিনারা হাদিসের বর্ণনা দিয়েছেন, সাহাবীরা হাদিসের যে বর্ণনা দিয়েছেন, এর মধ্যে প্রথম জন হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয়তম স্থানে ছিলেন আমার আপনার মা আয়েশা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এতগুলো হাদিসের বর্ণনা দিয়েছিলেন। কতগুলো হাদিস তো মুখস্থ ছিল অনেক, কিন্তু আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেন? তিনি পেরেছেন, আমাদেরকে তিনার কাছ থেকে শিক্ষা নিতে হয়। বলুন সুবহানাল্লাহ। মা বোন, আমাদেরকে তিনার মতো ধৈর্যশীল, সহনশীলতা, সহধর্মিতা হতে হবে। আমাদের মেয়েদেরকে তৈরি করতে হবে, আমাদের মেয়েদেরকে মাদ্রাসার শিক্ষা দিতে হবে। আমরা আজকে কি করি যে আমাদের যে ইলমে দ্বীন শিক্ষা, আমরা সেটাকে পিছনে রেখে দিই, আমাদের যে দুনিয়াবি শিক্ষা সেটাতে আমরা এগিয়ে যাই। আপনি বলবেন নাসিমা তুমি কি এর বিরোধিতা করছো? না, আমিও দুনিয়াবি শিক্ষা নিয়েছি, আপনাদেরকেও নিতে হবে, আপনার ছেলে মেয়েদেরকে দিতে হবে। কিন্তু বোন, আপনার জন্য ফরজ হচ্ছে আগে আপনার বাচ্চাকে, আপনার মেয়েকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। আগে কোরআনের শিক্ষা প্রয়োজন, আগে হাদিসের শিক্ষা প্রয়োজন, আগে আপনার দুনিয়াবি শিক্ষা নয়। তাই মা বোন, আমরা অনেকে যেন বলতে থাকি আমাদের ছেলে মেয়েগুলো আমাদের কথা শোনে না, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না, আমাদেরকে সম্মান করে না। অথচ কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে 2 নম্বর রুকুতে আমার আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা শোনো শোনো, ও আমার বান্দা বান্দীরা শোনো শোনো, তোমরা সদা সর্বদা আমাকে আল্লাহকে মেনে চলবে এবং মা বাবার অন্তরে কখনো দুঃখ দিবে না, ও শব্দটুকু করবে না, তাদের অন্তরে তুমি ব্যথা দিবে না। আর তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। কি করো? তুমি তোমার মা বাবাকে সম্মান দিবে, মা বাবাকে কখনো টু শব্দটুকু করবে না, তাদেরকে তুমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এই কথাটি কোথায় রয়েছে বোন? কোরআনের মধ্যে রয়েছে। এবার আপনি বলবেন যে আমার ছেলে মেয়ে আমাকে সম্মান দেয় না, আপনি তো কোরআন শিক্ষা দিলেন না, তাই কিনা? একটু বোঝার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। আপনি তো কোরআনের শিক্ষাটাই দিলেন না, তাকে কোরআনের মানেটা বুঝতে দিলেন না, সে আপনাকে কেমন করে সম্মান করবে? অথচ কোরআনের মধ্যে বলেছে তুমি তোমার মা বাবাকে দুঃখ দিবে না। আপনি মনে করতেছেন আপনার জমিতে আপনি আদা দেন লাগিয়েছেন, আপনার জমিতে আপনি আদা লাগিয়েছেন, আর আপনি আশা করছেন, আপনি যেন আশা করছেন আমার জমি থেকে যেন কিশোর উৎপাদন হয়। আপনি বুনেছেন আদা আর চাইছেন আপনার জমি থেকে কিশোর বা আখ হোক, আপনার হবে গো? হবে না। তাই কি করতে হবে? আপনাকে কিশোরই লাগাতে হবে। আর যদি বলেন কিশোর বুনেছেন আদা চাইছেন, হবে না। যেটা চাইছেন সেটাই আপনাকে লাগাতে হবে। এবার আপনি বলছেন যে আমি আমার ছেলে মেয়ে আমাকে সম্মান করুক, আমাকে ভালোবাসুক, আমাকে গুরুত্ব দিক, আমাকে মর্যাদা দিক। তাহলে বোন আপনাকে বলবো আপনি আগে আপনার
সন্তানকে কোরআনের শিক্ষা দেন। কিন্তু আমরা কি করি, হায়রে দুঃখের বিষয়, দুঃখের বিষয়, আমরা মাদ্রাসার শিক্ষা থেকে, কোরআনের শিক্ষা থেকে, হাদিসের শিক্ষা থেকে দূরে সরে যাই। আর আমরা বাচ্চা কাচ্চাকে যেন আমরা যেন দুনিয়াবি শিক্ষা দিই, বড় বড় মিশনে, বড় বড় মাদ্রাসায়, বড় বড় স্কুলে যেন আমরা ভর্তি করে দিই। আমরা যেন বড় বড় মিশনে, বড় বড় মাদ্রাসায়, বড় বড় স্কুলে, ইউনিভার্সিটিতে ভর্তি করে দিই। আর শুনে নাও, শুনে নাও, এতটুকু ছোট বাচ্চা যেন প্রতিদিন স্কুলে যায়, প্রতিদিন যেন ভারী ভারী ব্যাগ বোঝা নিয়ে স্কুলে যায়। বাচ্চা ক্লান্ত হয়ে যেন পড়াশোনা করে রাত্রে ঘুমায়, আবার যেন সকাল হয় না, ঘুম ভাঙে না। আমরা সন্তানদেরকে উঠিয়ে দিই, স্কুলে পাঠিয়ে দিই। আর সন্তান যদি কোনোদিন স্কুলে না যায়, সে যদি পড়াশোনা না করে, আমরা যেন চিন্তায় চিন্তিত হয়ে যাই। আমরা মাস্টারের সামনে কি করে মুখ দেখাবো, আমরা মাস্টারকে কি করে মুখ দেখাবো? আমার মেয়েটা ভালো রেজাল্ট করতে পারেনি, আমার মেয়েটা ভালো রেজাল্ট নিয়ে আসেনি, আমার মেয়েটা আজকে স্কুল যায়নি, হায়রে আমি আজকে মাস্টারের সামনে কেমন করে মুখ দেখাবো? আমার মা বোন শোনো, শোনো, আপনাকে সেই চিন্তা করতে হবে না। আপনাকে প্রথমে দুনিয়াবি শিক্ষা নয়, আপনাকে আগে ইলমি দ্বীনের শিক্ষা দিতে হবে। দ্বীনের শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে। ও আমার মা বোন শোনো, শোনো, আমরা যেন মায়েরা বাবারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকি আমার সন্তানকে স্কুল পাঠানোর জন্য, আমার সন্তানকে স্কুলে পাঠানোর জন্য। কিন্তু একজন যে মসজিদে মক্তবে পড়াশোনা হয়, একটি মাদ্রাসায় পড়াশোনা করা হয়, আমরা সন্তানদেরকে কিন্তু গুরুত্ব দিই না, গুরুত্ব দিই না। এইরকম মা বাবা যদি তুমি হয়ে থাকো, তাহলে শুনে নাও, শুনে নাও, তোমার সন্তান তোমাকে বড় হয়ে কখনোই সম্মান করবে না, কখনোই বড় হয়ে তোমাকে মর্যাদা দিবে না। তাই মা বোন শোনো, শোনো, দিনের যদি আপনি যদি সম্মানের আশা করেন, আপনি যদি জান্নাতের আশা করেন, আপনি যদি রাসূলের শাফাতের আশা করেন, তাহলে আপনার সন্তানকে আগে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। আমি অনেক আজকে মা, আমরা সন্তানকে অনেক ভালোবাসি, সন্তানকে কেই বা না ভালোবাসে, সন্তানকে কে বা না ভালোবাসে। কিন্তু শুনে নাও মাগো, আপনাকে ভালোবাসতে হবে, ভালো কথা, কিন্তু শিক্ষার জন্য আপনি যেন ছেলে মেয়েকে ভালোবেসে বাড়িতে রাখবেন না। আপনি বলবেন সন্তানকে আমি ভালোবাসি, মাদ্রাসায় তার সঙ্গে কেমন ব্যবহার হবে জানি না, তাকে কেউ খেতে দিবে কি দিবে না, কেউ আমার মতো আদর করবে কি করবে না, আমি তাকে মাদ্রাসায় দিয়ে আমি যেন বাড়িতে থাকতে পারবো না, আমি বাড়িতে থাকতে পারবো না। তার জন্য আপনার সন্তানকে আপনি বাড়িতে রেখে দিলেন, আপনার সন্তানকে বাড়িতে রেখে দিয়ে আপনি যেন দ্বীনের শিক্ষা দিলেন না। ও আমার বোন গো শোনো, শোনো, আপনাকে আপনার সন্তানের প্রতি মায়াবী দরদি হতে হবে, আপনার সন্তানের প্রতি মায়াবী দরদি হতে হবে। কিন্তু এমন ভালোবাসা, এমন আদর, এমন যত্ন আমার জন্য করা চলবে না যে আপনি বাড়িতে রেখে দিলেন, আপনি দ্বীনের শিক্ষা তাকে যেন নিতে দিলেন না, কোরআনের শিক্ষা তাকে নিতে দিলেন না। এমনটা যদি তুমি হও, শুনে নাও, যেই দিন হাসরের ময়দানে আপনার সন্তান দাঁড়িয়ে যাবে, আপনার সন্তানকে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে, সেই সময় যেন আপনার সন্তান আল্লাহ তাআলাকে যেন সাক্ষী করবে। কি করবে? আল্লাহ তাআলাকে সাক্ষী করবে। ও গো আল্লাহ শোনেন, শোনেন, ও গো আমাদের মালিক শোনেন, আমি যখন দুনিয়ার বুকে ছিলাম, আমি যখন দুনিয়ায় ছিলাম, আমি ছোট ছিলাম, আমি তখন বুঝতে পারিনি, আমার মা আমার বাবা আমাকে দ্বীনের শিক্ষা গ্রহণ করতে দেয়নি, নামাজ কি জিনিস আমি জানতে পারিনি, হাদিস কি জিনিস, কোরআন কি জিনিস আমি জানতে পারিনি, তাই আমি কোরআনের শিক্ষা নিতে পারিনি। বেতাই আমি আজকে আমার আমল নামায় কি দেখতে পাচ্ছি না, আমার আমল নামায় যেন গুনহার খাতায় ভর্তি হয়েছে। আল্লাহ গো শুনে নেন, শুনে নাই, আমি যদি জাহান্নামী হই গো আল্লাহ, আমি যদি জাহান্নামের মধ্যে যাই গো আল্লাহ, তাহলে আমি আমার মা বাবাকে পিছে রেখে আমি আমার মা বাবাকে নিয়ে জাহান্নামে যাব।
নাউজুবিল্লাহ। মা বোন চাইবেন আপনার আমলনামায় নামাজ রোজা হাদিস কোরআন সবই রয়েছে, কিন্তু আপনার সন্তানের নাই, আপনার সন্তানের জন্য আপনাকে জাহান্নামী হতে হবে। আপনি কি চাইবেন সেটা? যদি না চান বোন, আপনাকে দ্বীনে ইলমি শিক্ষা দিতে হবে, ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, দ্বীনের শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে।